সত্য প্রকাশে আলোকিত সমাজকে আমাদের বদরপুর এসএসডিপি মডেল হাই স্কুলটি 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং পাঠদান কার্যক্রম শুরু হয় 2011 সালে এবং আমাদের প্রথম এসএসসি পরীক্ষার্থী ব্যাচ 2013তে বদরপুর এসএসডিপি মডেল হাই স্কুলে 2015 সালের 20 এপ্রিল এই স্কুলে যোগদান করি এবং অধ্যাপতি পর্যন্ত এই দায়িত্ব পালন করে আসছে। অনুভূতি আমার ছোটোবেলা থেকেই আমার শিক্ষকতার প্রতি বেশ একটা দুর্বলতা ছিল, আর আমি বাচ্চাদের পড়াইতে ভালোবাসি এবং এ থেকে আমার এই পেশায় নিয়োজিত হওয়া। হাতের লেখা সুন্দরের বিভিন্ন প্রশিক্ষণ দেই, ছোট বাচ্চাদের দেই, কাছে নিয়ে টেনে সুন্দর আদর করে করে এদেরকে শিখাই, এতে আমার ভালো লাগে। পেশায় আসা মানুষ তৈরি করতে পারি আমরা, ওই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। তো মানুষ হওয়া যে কতটুকু জরুরি, বর্তমান এই তথ্য প্রযুক্তির এত উন্নতি সত্ত্বেও আমরা বারবারই বলি যে ভালো মানুষ হওয়া খুবই জরুরি। এই কারণে এই তথ্য প্রযুক্তি আমাদের ছেলে মেয়েদেরকে নেগেটিভ দিকে অনেকটা পরিচালিত করছে। এটা আমরা রোধ করতে হলে লেখাপড়ার পাশাপাশি তাকে ভালো মানুষ, নৈতিকতা, মমতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা আমাদের আগে দিতে হবে। তাছাড়া এই তথ্য প্রযুক্তির এত উন্নতি সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা ভালো কিছু করতে পারবে না। এখন ছেলেমেয়েরা, বাচ্চারা কিন্তু নেগেটিভ দিকটা একটু বেশি গ্রহণ করে, নেগেটিভ দিকটা ছেলেমেয়েরা একটু বেশি গ্রহণ করে। কাজে এই নেগেটিভ দিক সম্পর্কে তাদের কন্টিনিউ কাউন্সেলিং ছাড়া আমাদের এই পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব না। আমরা বারবারই দেখতেছি যে ছেলেমেয়েরা এখন বর্তমানে এই মোবাইলে আসক্ত বেশি। যেমন এ থেকে আমাদের স্কুলেরও কিছু প্ল্যান আছে যে আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে মোবাইল আনতে দেই না, মোবাইল আনলে তার জন্য একটা শাস্তির ব্যবস্থা, মোবাইল আমরা আটকায় দেই, অভিভাবক ডাকি এবং আমাদের বাড়ি বাড়িয়ে এই রাতের বেলা এই ছেলেমেয়েরা লেখাপড়া করছে কি না এটা আমরা এটা মনিটরিং করি, অভিভাবকদেরকে উৎসাহিত করি যাতে কোনোভাবে তাদেরকে মোবাইল না দেয়। এই মোবাইল বর্তমানে আমার মনে হয় এই মোবাইলের কারণে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি আর কি। তথ্য প্রকাশে আলোকিত সমাজকে 2025 সালে আমাদের এসএসসি রেজাল্ট পাশের হার ছিল 79.49%, আর 2025 সালে পাশের হার ছিল 97.97%। অনেক ভালো ছিল। 2025 আমাদের 79.49%, তবু আমরা নরসিংদী সদরে স্কুলগুলির মধ্যে 10ম স্থানে আছি। 26 সালে যাতে আমাদের স্কুলের ভালো রেজাল্ট হয় এর জন্য আমাদের ম্যানেজিং কমিটি, আমরা শিক্ষক এবং বিশেষ করে 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের যে অভিভাবক আছে তাদের নিয়ে আমরা বিশেষ 2-3টি সভা করেছি এবং তাদের জন্য আমরা এই 2টা গ্রুপে, ভালো ছাত্রছাত্রী এক গ্রুপে আর একটু তুলনামূলকভাবে একটু দুর্বল ছেলেমেয়ে যে আছে এদেরকে এক গ্রুপে নিয়ে আমরা 2টা গ্রুপে তাদেরকে ভাগ করে এখন পাঠদান করছি এবং কন্টিনিউ আমরা অভিভাবক সহ এই সামনের 2026 সালে যাতে রেজাল্টটা খুব ভালো হয় এই জন্য আমরা চেষ্টা করছি, সাড়া দিয়েছে। এভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি আর কি। এর জন্য ক্লাসগুলি যদি কোনো ছেলে মেয়ে ভালোভাবে করে, সুন্দরভাবে ক্লাসগুলি যদি সে মনোযোগ সহকারে ক্লাসগুলি যে আয়ত্ত করার চেষ্টা করে আর বাড়িতে যদি একটু দেখে, আমার মনে হয় প্রাইভেটের তেমন দরকার হয় না। প্রাইভেটের ডিজিটালে আমাদের স্কুল, যেমন আমাদের স্কুলের ওয়েবসাইট আছে, স্কুলের ওয়েবসাইট আছে, আর আমাদের সব
কাজকর্ম, বিদ্যালয়ে যত কাজ আছে আমরা স্কুল থেকে করি। যেমন আপনার ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, শিক্ষার্থীর যাবতীয় তথ্য। এজন্য আগে তো আমাদের বাইরে বিভিন্ন জায়গাতে কাজ করতে হতো, এখন আর বাইরে যেতে হয় না। এখন সব কাজ আমরা অফিসে করতে পারি। আর ছেলে মেয়েদের মধ্যে আমাদের মাল্টিমিডিয়া ক্লাস আছে, কম্পিউটার ল্যাব আছে। হ্যাঁ, ছেলেমেয়েরাও কন্টিনিউ মাল্টিমিডিয়া ক্লাস করছে, কম্পিউটার ল্যাবে আইসিটি ক্লাসগুলি করছে। এদিকে আমার মনে হয় আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি। মাদক ও বাল্যবিবাহ নিয়ে আমাদের প্রতি বছরই একটা সরকারি নির্দেশনা থাকে, সরকারি নির্দেশনার বাইরে সরকারি নির্দেশনা থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ বিরোধী কমিটি, ছাত্রছাত্রী শিক্ষক মিলে আমরা একটা কমিটি করি। এই কমিটি বিভিন্ন সভা করি, ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আশেপাশে আমরা অভিভাবক সমাবেশে এই বিষয়ে বিস্তারিত অভিভাবকদেরকে এটা তুলে ধরি। আর এই বর্তমানে আমার মনে হয় আমার এই এলাকায় আর কি, আমার স্কুল যে এলাকায় আছে এই এলাকায় বাল্যবিবাহটা অনেক কমছে বলে আমি মনে করি। এ ব্যাপারে আমরা প্রতি বছরই শিক্ষার্থীদের নিয়ে কমিটি করে আমরা এই কার্যক্রম পরিচালনা করি যে বাল্যবিবাহ উচিত না, এর ক্ষতিকর দিকগুলি আমরা বোঝানোর চেষ্টা করি। মাদকের যে ক্ষতিকর প্রভাব ছেলে মেয়েদের বা সমাজের উপর পড়বে এই সম্পর্কে বিস্তারিত তাদের সাথে আলোচনা করি। এইভাবে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এই বদরপুরিয়া সিএসডিপি মডেল হাই স্কুল মাসে একটা সহশিক্ষা কার্যক্রম হয়। সহশিক্ষা কার্যক্রমে হয় গান, কবিতা, হ্যাঁ, তারপরে একক অভিনয় আর খেলাধুলা তো আছেই। খেলাধুলা প্রতি সপ্তাহে বিভিন্ন, যেমন 6-এর সাথে 7-এর একটা ফুটবল খেলা হচ্ছে, 8-এর সাথে 9-এর একটা খেলা হচ্ছে। এরকম প্রায় 15 দিনে একদিন এরকম একটা খেলার আয়োজন হয়। আর এমনি ছেলেমেয়েরা আমাদের দেখেন খোলা মাঠ আছে, ছেলেমেয়েরা বিকেলে প্রতিদিনই খেলছে। মেয়ের অবস্থা আছে, আমাদের নিচে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামে বিভিন্ন খেলা মেয়েরা খেলছে। এটা আমরা চেষ্টা করছি কন্টিনিউ করার, সত্য প্রকাশে আলোকিত সমাজকেও